শনিবার আগরতলা সিভিল সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে ত্রিপুরার একাধিক পঞ্চায়েত জাতীয় স্তরে পুরস্কৃত হয়ে রাজ্যের জন্য গৌরব বয়ে এনেছে। তিনি বলেন, স্বচ্ছতা, সুশাসন, জনসেবার মান উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং টেকসই গ্রামীণ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পঞ্চায়েতগুলোর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়েছে। মন্ত্রী আরো বলেন, এই সাফল্যের পেছনে পঞ্চায়েত প্রতিনিধি, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতা রয়েছে। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই জাতীয় পর্যায়ে এই সম্মান অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কর্মকাণ্ডে পঞ্চায়েতগুলিকে উৎসাহিত করবে এই স্বীকৃতি বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ধারাকে আরো শক্তিশালী করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মন্ত্রী। পঞ্চায়েত ব্যবস্থার সাফল্য শুধু নয়, বরং আমাদের রাজ্যের সামগ্রিক যে প্রশাসনিক উৎকর্ষতার জাতীয় স্বীকৃতি হিসাবে কিন্তু আমরা এটাকে বিচার বিবেচনা আমরা করতে পারি। আমাদের রাজ্য সরকার, আমরা চাই সর্বদা আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থাপনা, সেই পঞ্চায়েত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, তার ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা, যেটা আমি আগেও উল্লেখ করেছি। স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত আধিকারিক কর্মচারীরা আমাদের কাজ করে চলেছে এবং আমাদের এই যে জাতীয় স্বীকৃতিগুলো নিঃসন্দেহে আমাদের রাজ্যের একটা অনন্য যে অন্যান্য যে আমাদের পঞ্চায়েতগুলিকেও সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং এই লক্ষ্যকে আমরা সামনে রেখে আমরা ইতিমধ্যেই, আমি যেটা বলেছি, 104টি পঞ্চায়েতকে আমরা স্মার্ট পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ। নিশ্চিতভাবে জাতীয় স্তরে এই প্রকারের সাফল্যগুলো রাজ্যকে অনুপ্রাণিত করবে এবং আগামী দিনে এই সাফল্য গোটা রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের ক্ষেত্রে দিশা তৈরি করুক, এটাই প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।